রকস্টার আমি দেখেছি, গতকালই দেখেছি এবং আমার বেশ ভালো লেগেছে। কারণ আমরা সবসময় একটি সিনেমা থেকে নতুন কিছু চাই। তো আমি এখানে অনেক নতুন কিছু পেয়েছি। আমরা মেগাস্টার শাকিব খানকে তো আসলে 27 বছর ধরে দেখছি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। তো এই প্রথম তাকে এরকম একটা গেট আপে, লুকে এরকম একটা সিনেমাতে দেখেছি। তো আমার ভালো লেগেছে। আচ্ছা, আপনি বাংলাদেশের একটি সিনেমার নাম বলুন তো, যেটা আসলে 100% পজিটিভ রিভিউ এসেছে। আসলে ভালো খারাপ তো লাগতেই পারে। যেসব ছবি ভালো, লাইক ধরুন আপনি শাকিব খানের যদি বরবাদকে ভালো ছবি বলেন, আপনি যদি তুফানকে ভালো ছবি বলেন, তাণ্ডবকে ভালো ছবি বলেন, সেগুলোর কি খারাপ কেউ বলেন না? আসলে ভালো খারাপ তো রুচি ভেদে থাকতেই পারে। তো রকস্টার অনেকে ভালো লেগেছে, অনেকে হয়তো খারাপ লেগেছে, তবে আমি ভালোর পরিমাণটাই বেশি দেখছি। আসলে রকস্টারের একজন নায়িকা সাবিলা নূর, তিনি প্রধান নায়িকা, আর বাকি যারা আছেন তারা এখানে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। তো সাবিলা খুবই ভালো করেছে। সাবিলা তো এর আগেও তাণ্ডব ছবিতে ছিল, শাকিব খানের সাথেই ছিল। বনলতা এক্সপ্রেসে আমার সাবিলাকে খুব ভালো লেগেছে। তবে এই ছবিতে একদম নতুন স্নিগ্ধ, মানে রকস্টারে একজন স্নিগ্ধ লাবণ্যময়ী একজন অভিনেত্রীর দরকার ছিল, এবং সেটা সাবিলা নূর 100% ফুলফিল করেছে। এবং শাকিব খানের সাথে তাণ্ডবে আমার সাবিলা নূরকে সেই অর্থে ওদের কেমিস্ট্রিটা আমার কাছে খুব একটা জমেনি। তবে রকস্টারে তাদের কেমিস্ট্রি এবং তাদের জুটি আমার মন ভরিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের জুটি। আচ্ছা, তানজিয়া জামান মিথিলা তো আপনারা সবাই জানেন, সে একজন সুন্দরী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুন্দরী। তো তাকে অসম্ভব সুন্দরী লেগেছে। খুবই স্বল্প সময়ের একটি, মানে এই চরিত্রে তানজিয়া জামান মিথিলার থেকে বেটার কে হতে পারতো আমি জানি না। কারণ এখানে তিনি একজন মডেল চরিত্রে অভিনয় করেছেন এবং মডেল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং একজন আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের সাথে সে যুক্ত। এই ছবিতে আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে আমাদের দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম মডেল এই মুহূর্তে কে আছে? তানজিয়া জামান মিথিলা। এবং অবশ্যই আপনি যদি সিনেমাটা দেখে থাকেন, এখানে তার একটি কি দুটি সিকোয়েন্স আছে, এবং একটি সিকোয়েন্সে বেশ লম্বা লম্বা কিছু ডায়লগ আছে মিথিলার মুখ থেকে, এবং ডায়লগগুলো মিথিলা এত সুন্দরভাবে দিয়েছে, আমার মনে হচ্ছিল যে আমি মিথিলা শাকিব খানকে আলাদা একটি ছবিতে দীর্ঘ সময় ধরে দেখতে চাই। আপনি যদি আমার শোটা ফলো করে থাকেন, মিথিলা এর আগে এসেছিল। এখন পর্যন্ত তো আসলে আমার শোতে গত অগাস্ট থেকে যে শুরু হয়েছে, কোনো গেস্ট রিপিট হয়নি। আসলে আমাদের দেশে এত সফল মানুষ, সবার সাথে একবার করে কথা বলে নিই, তারপর না হয় আরেকবার রিপিট করা। রহস্য কিছু নয়। আপনারা যেভাবে সাবলীলভাবে আপনারা সাংবাদিকতা করেন, আপনারা আপনাদের জায়গায় সৎ এবং আন্তরিক সাবলীল। হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে তাদের সাথে একটা, যেহেতু দীর্ঘ সময় ধরে পথ চলা এবং তাদের সম্পর্কে আমি রিসার্চ করেই বসি, তো ওই জিনিসটা হয়ে যায়। আলাদা করে কোনো সাবলীল হতে হবে এরকম কিছু একটা করি না। এটা হয়তো আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো মনে হয়, বাট আমি নিজেকে অবশ্যই পারফেক্ট মনে করি না। আমারও অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এবং আমার আরও অনেক শিখতে হবে, জানতে হবে। দোয়া করবেন যাতে আরও সাবলীল হতে পারে। আমি আসলে পিছন সামনে বুঝি না, আপনারা আসলে পিছনের মানুষ কিনা আমি যাই না। আমরা হচ্ছে গিয়ে কাজ করি, আমরা সংবাদ কর্মী। আমি 2007 সাল থেকে মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেট 18তম বারের মতো, মানে টানা 18 বছর উপস্থাপনা করেছে। সো ওটাও তো একটা সামনের কাজ। আমি রাঙা সকাল বলে মাছরাঙার একটি কাজ উপস্থাপনা আমি করি, যেটা 2013 সাল থেকে, মানে 13 বছর হতে যাচ্ছে আমার। তো সেটাও কিন্তু সামনে। তো সামনের পিছনে বুঝি না, আমি আসলে কাজ করে যেতে চাই। যেমন আজকে আমি রোহিত দেখতে এসেছি, আমি আগামীকাল মালিক দেখবো, এবং এভাবে করে আমি প্রত্যেকটা সিনেমা টিকিট কেটে হলে গিয়ে দেখতে চাই। আমার ভালো লাগে টিকিট কেটে হলে গিয়ে দেখতে। আমার কোনো প্রিমিয়ার শো, স্পেশাল শো দেখতে ভালো লাগে না, কারণ ওখানে নিজেদের মানুষ থাকে। আসলে নিজেদের মতো করে দেখার মজাটার জন্য আমি টিকিট কেটে ছবি দেখি। আমাদের সুনিধি নায়ক। আচ্ছা, আপনারা, আমার মনে হয় রকস্টার দেখে আপনারা প্রশ্নটা করা উচিত, কারণ সুনিধি নায়ক এই ছবিতে আসলে খুবই স্বল্প সময়ের একদম অতিথি চরিত্রে ছিলেন। 5 থেকে 10 সেকেন্ড তার ব্যাপ্তি ছিল। তো ওই 5 থেকে 10 সেকেন্ডে আসলে অভিনয় কেমন হয়েছে বলার মতো কোনো ছিল না আর কি। বাট তার সুনিধি নায়ক তো দেখতে সুন্দরী, তার একটা আলাদা একটা অরা আছে, সো দেখতে ভালো লেগেছে।